যে আগুনের লেলিহান শিখা আজ ভারতের রাজপথকে এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করেছে, তার সূত্রপাত হয়েছিল ডিজিটাল দুনিয়ার এক আপাততুচ্ছ ব্যঙ্গাত্মক প্রতিবাদ থেকে। সময়টা ২০২৬ সালের মে মাস। দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্য, আর তাতেই বারুদের মতো জ্বলে ওঠে ভারতের তরুণ সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম নেয় এক অভূতপূর্ব ডিজিটাল প্রতিরোধ। চরম প্রতিকূলতাতেও টিকে থাকার প্রতীক হিসেবে তরুণ প্রজন্ম নিজেদের নাম দেয় তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই আন্দোলন। আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কোনো নির্দিষ্ট দলীয় প্রতীক নেই কোনো রাজনৈতিক অভিভাবক। সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এই অনলাইন নেটওয়ার্কটি ভারতের কোটি কোটি তরুণকে বেঁধে ফেলে এক অদৃশ্য সুতোয়। অনলাইনের সেই পুঞ্জীভূত ক্ষোভ এবার আছড়ে পড়েছে বাস্তবের রাজপথে। প্রশ্নপত্র ফাঁসের মতো স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের দাবিতে বজ্রকণ্ঠে গর্জেছে সিজেপি। সোমবার সাধারণ শিক্ষার্থীদের ঢলে জনসমুদ্রে পরিণত হয় দিল্লির রাজপথ। গন্তব্য ভারতের জাতীয় সংসদ ভবন। তাদের রুখতে ভারী অস্ত্রে সজ্জিত দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স গড়ে তুলে দুর্ভেদ্য দেয়াল। কিন্তু সব বাধা চূর্ণ করে এগিয়ে যায় তারুণ্যের স্রোত। সংসদে তখন চলছিল গুরুত্বপূর্ণ অধিবেশন। বাইরে ইনকিলাব জিন্দাবাদ আর নারে তাকবীর স্লোগানের প্রকম্পন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি, যা মুহূর্তেই পৌঁছে যায় সংসদে থাকা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানে। পরিস্থিতি বেগতিক দেখে গোপন দরজা দিয়ে সংসদ ছাড়তে বাধ্য হন তিনি। এরপরেই নেমে আসে নির্মম দমন পীড়ন। শান্তিপূর্ণ মিছিলে বৃষ্টির মতো ধেয়ে আসে টিয়ার গ্যাস, চলে লাগাতার লাঠিচার্জ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ভারতের রাজধানীর কেন্দ্রস্থল। রাজপথ রঞ্জিত হয় শিক্ষার্থীদের রক্তে, গুরুতর আহত হয় শত শত তরুণ প্রাণ। শিক্ষার্থীদের উপর এই বর্বরোচিত হামলার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে আঘাত হানে এক প্রবল ভূমিকম্প। আর ঘরে বসে থাকেনি বিরোধী শিবির। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে রাজপথে নেমে আসেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। একজোট হয়ে তারা সরাসরি অবস্থান নেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। অবস্থান কর্মসূচির এক পর্যায়ে পরিস্থিতি রূপ নেয় চরম আকার। রাহুল গান্ধীকে স্থান ত্যাগ করতে চাপ দিলে অন্তত 10 জন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে টানা হেঁচড়া শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে নাক ফেটে রক্ত ঝরতে দেখা যায় এই শীর্ষ নেতার। একই সাথে আটক করে জোরপূর্বক প্রিজন ভেনে তোলা হয় প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবকে। আটকের 2 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয় কংগ্রেসের শীর্ষ এসব নেতাদের। বিশ্ব গণমাধ্যমের শিরোনামে উঠে আসে মোদী সরকারের এই চরম দমন নীতির দৃশ্য। মানবাধিকার সংস্থাগুলো মোদী সরকারের এই পদক্ষেপকে আখ্যা দিয়েছে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক হিসেবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। আর এর পরপরই চলমান এই আন্দোলনে সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির এই উত্তাল রাজপথ যেন ফিরিয়ে এনেছে এক ঐতিহাসিক স্মৃতি। ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাজপথে স্বৈরাচারের দূষর গণমাধ্যমকে যেভাবে বয়কট করেছিল ছাত্র জনতা, দিল্লির বুকেও গদি মিডিয়ার বিরুদ্ধে দেখা যাচ্ছে সেই একই ক্রোধ। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে আন্তর্জাতিক ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদ আখ্যা দেয়া অনুগত মিডিয়াগুলো এখন জনগণের তোপের মুখে। রাজপথে মূলধারার সাংবাদিকদের দেখলেই চারপাশ থেকে ধেয়ে আসছে ভুয়া ভুয়া স্লোগান। এই আগুন এখন আর শুধু দিল্লির সীমানায় বন্দী নেই, তার রূপ নিয়েছে এক সর্বগ্রাসী গণবিক্ষোভে। এই দাবানলে নতুন ঘি ঢেলেছে দেশের কৃষক সমাজ। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাবের হাজার হাজার কৃষক শম্ভু সীমান্ত দিয়ে শুরু করেছেন দিল্লি ঘেরাওয়ের যাত্রা। পথে পথে পুলিশি বাধা, কাঁটাতার আর কংক্রিটের ব্যারিকেড কিন্তু কিছুই দমাতে পারছে না তাদের। হরিয়ানার কৃষকরা সীমানা পেরিয়ে পাঞ্জাবের ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন। আম্বালা, কুরুক্ষেত্র পার হয়ে আইন শৃঙ্খলার কড়াকড়ি উপেক্ষা করে তারা ধেয়ে আসছে দিল্লির অভিমুখে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদী সরকারের দীর্ঘ শাসনকালে এটি সবচেয়ে বড় অস্তিত্ব সংকট। অনলাইনের এক ব্যঙ্গাত্মক আন্দোলন আজ কোটি জনতা, কৃষক আর বিরোধীদের এক ছাতার নিচে নিয়ে এসেছে, কাঁপিয়ে দিয়েছে মোদী সরকারের ক্ষমতার ভিত। সব মিলিয়ে টিয়ার গ্যাস আর বারুদের গন্ধে ভারী দিল্লির বাতাস। অনলাইন থেকে জন্ম নেয়া এক প্রতিবাদ রূপ নিয়েছে গণবিস্ফোরণে। সরকার কঠোর দমনপীড়ন চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও রাজপথের বার্তা একেবারে স্পষ্ট, চাপিয়ে দেয়া সিদ্ধান্ত আর মুখ বুজে সহ্য করবে না জনগণ। মোদী সরকার কি পারবে এই বিশাল গণ আক্রোশ সামাল দিতে, নাকি ভারতের রাজনীতিতে আসছে এক প্রবল ঝড়ো হাওয়া? দিল্লির এই রাজনৈতিক সাইক্লোন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেদিকেই নজর গোটা বিশ্বের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।